রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে তার কারণ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন যে আমি কি জন্য কোরআন নাজিল করেছি। এ কারণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলেন হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, এ কথা আল্লাহ তাআলা কোরআনে বললেন। এখন আমাদের বোঝার বিষয় হলো হেদায়েত কাকে বলে। হেদায়েত এটা আরবি শব্দ, ফার্সিতে বলা হয় রাহ নমুদান। রাহ নমুদান বাংলাতে বলা হয় পথ প্রদর্শন, পথ দেখানো। প্রশ্ন আসে কিসের পথ? উত্তর হলো মুক্তির পথ, শান্তির পথ, কল্যাণের পথ। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে এতক্ষণে যা বললাম এটার দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য, মানুষের শান্তির জন্য। সুবহানাল্লাহ। কিন্তু প্রশ্ন হলো এক জায়গায়, সেটা হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নূরের ভিতরে অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের বাসিন্দাদেরকেও আমি হেদায়েত করি। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন আসে কিনা যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করার কারণ বলতে গিয়া বললেন মানুষের হেদায়েতের জন্য, আর কোরআনের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন আমি আসমানের বাসিন্দাকেও হেদায়েত করি, জমিনের বাসিন্দাকেও হেদায়েত করি। তাহলে তাদের কথা, তাদের কারণগুলো এই কোরআনে বললেন না কেন? এটা একটা জটিল প্রশ্ন। এটা বুঝতে হলে আমাদের লম্বা চওড়া একটা কথা বুঝতে হবে। সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে আসমান এবং জমিনের বাসিন্দাদেরকেও হেদায়েত করেন, কিভাবে করেন? যেমন আসমানে চন্দ্র সূর্য আছে, তাদেরকেও আল্লাহ তাআলা হেদায়েত করেন। গাছপালাকেও আল্লাহ হেদায়েত করেন, পশু পাখিকেও আল্লাহ হেদায়েত করেন। একটা একটা করে উদাহরণ দেই দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে 40 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি চন্দ্র এবং সূর্যকেও হেদায়েত করি। কিভাবে? এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন চন্দ্র এবং সূর্য চলে। আচ্ছা, চলে বললেই কিন্তু প্রশ্ন আসে তাহলে যায় কোথায়? প্রশ্ন আসে কিনা? সূর্য যখন চলে, চন্দ্র যখন চলে, তাহলে এই চলার একটা পথ আছে তো, তাহলে কোন পথে চলে আর যায় কোথায়? এই একটা জটিল প্রশ্ন। এই প্রশ্নের জবাবে মুফাসসিরগণ তাফসীরের কিতাবের ভিতরে লিখছেন যে সূর্য যে চলে একটা জায়গায় যায়, তার একটা গন্তব্যস্থল আছে। সেই গন্তব্যস্থলের 7টা ব্যাখ্যা কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে, তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে সূর্য চলে। এখন আমাদের আরেকটা আনুষঙ্গিক কথা বুঝতে হয়। আমাদের পৃথিবীতে এখন বর্তমান নাসার বিজ্ঞানী যারা আছে, এদের আগে যারা বিজ্ঞানী ছিল, যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করত, এরকম একজন বিজ্ঞানী একটা বই লিখেছিল সূর্য ঘোরে না, পৃথিবী ঘোরে। এই বইয়ের ভিতরে তিনি প্রমাণ করেছেন যে সূর্য তার আপন জায়গায় থাকে কিন্তু পৃথিবী তার চতুর্দিকে ঘোরে। কিন্তু তারপরে আরেকজন বৈজ্ঞানিক এসে সে আর একটা বই লিখলো না, পৃথিবী ঘোরে না, সূর্য ঘোরে। আগের বৈজ্ঞানিক বলল সূর্য ঘোরে না, পৃথিবী ঘোরে। কিন্তু পরের বৈজ্ঞানিক কি বলল? যে সূর্যই ঘোরে, পৃথিবী ঘোরে না। এখন বলেন তো দেখি, দুই বৈজ্ঞানিকের কথা কি এক না দুইজনের দুই রকমের? তাহলে এখন আপনি কোনটা বিশ্বাস করবেন, সূর্যই ঘোরে না পৃথিবী ঘোরে? তার মানে বোঝা গেল আসলে ওনাদের কথা কারোটাই ঠিক না, আসলে বৈজ্ঞানিকদের মাথা ঘোরে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওরা এটার অস্তিত্বই তালাশ করে পায় না যে আসলেই সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বিজ্ঞানও আমাদেরকে শিখাইছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াশ-শামসু তাজরি, সূর্য চলে। চলে কথা বলার অর্থই হলো সূর্য ঘোরে। সুবহানাল্লাহ জোরে বলেন। সূর্যও ঘোরে, পৃথিবীও ঘোরে, কোরআনের ভিতরে আছে। তার মানে দুই বৈজ্ঞানিকের এক বৈজ্ঞানিকের কথাও ঠিক না। এখন নাসার বিজ্ঞানিক যারা আছে এরা বলতেছে হ্যাঁ সূর্যও ঘোরে, পৃথিবীও ঘোরে। সুবহানাল্লাহ জোরে বলেন। এতদিন পর এসে কোরআনের সাথে একত্ববাদ ঘোষণা করছে। তো যাই হোক, আমার কথা হলো সূর্য যে চলে তাহলে যায় কোথায়? এর উত্তর হলো সূর্য তার গন্তব্যস্থলে যায়। তার গন্তব্যস্থল কি? কিতাবের ভিতরে 7টা গন্তব্যস্থলের কথা আসছে, তার ভিতরে একটা কথা বলি। সেটা হলো সূর্য যখন উদয় হয়, সূর্য উদয় হওয়ার আগে তার গন্তব্যস্থলে গিয়ে আল্লাহ তাআলাকে সিজদা করে আর আল্লাহর কাছ থেকে অনুমতি নেয় আবার উদয় হওয়ার জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে যখন উদয় হয়
আবার অস্তমিত যাওয়ার জন্য আবার আল্লাহকে সিজদা করে, আর আল্লাহর কাছ থেকে অনুমতি চায় আবার অস্ত যাওয়ার জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে উদয় হওয়ার সময় সিজদা করে আল্লাহকে, আবার উদিত হওয়ার সময়ও অস্ত যাওয়ার সময়ও সিজদা করে আল্লাহকে। কোথায় সিজদা করে? তার গন্তব্যস্থলে। এখন আমাদের বৈজ্ঞানিক প্রশ্ন হলো যে আমাদের বাংলাদেশে যখন রাত হয়, আমেরিকায় তখন দিন হয়, হয় কি হয় না? এই ছেলেরাই চুপ। আবার আমেরিকায় যখন দিন হয় তখন আমাদের এখানে রাত হয়। কথা খুব ভালো করে বুঝবেন। আমাদের বাংলাদেশে এখন দিন মনে করেন 1টা বাজতেছে, কিন্তু আমেরিকাতে রাত 1টা বাজতেছে। তাহলে এক জায়গায় দিন, এক জায়গায় রাত। তাহলে এখানে যখন রাত হয়, অন্য জায়গায় দিন হইতেছে, তাহলে অস্ত গেল কখন আর উদয় হলো কখন? সূর্য তো সবসময় চলমান অবস্থায় আছে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আমাদের বৈজ্ঞানিক প্রশ্ন। আমাদের মস্তিষ্কে যেটা ধরে যে এখন এখানে দিন, ওখানে রাত। আবার সন্ধ্যাবেলায় এখানে যখন দেখবেন মাগরিবের নামাজ পড়ি, আপনি এখান থেকে অন্য দেশে যাবেন, যে সেখানে গিয়ে দেখবেন আসরের রক্ত হয়েছে। তার মানে এখনো সূর্য ডুবে নাই, কিন্তু এখানে ডুবে গেছে। তার মানে বোঝা গেল সূর্য চলমান অবস্থায় আছে, কখনো ডোবেও না, উদয়ও হয় না। কথা বলেন ঠিক কিনা? এটার জটিল প্রশ্ন। এর উত্তর মুফাসসিরগণ তাফসীরের কিতাবের ভিতরে লিখছেন যে আসলে সূর্য প্রত্যেকটা মুহূর্তে উদয় হয়, প্রত্যেকটা মুহূর্তেই অস্ত যায়। সুবহানাল্লাহ। যেমন এখন এখানে দুপুর, আরেক দেশে গিয়া দেখেন এখন সকাল, আরেক দেশে গিয়া দেখেন এখন বিকাল, আরেক দেশে গিয়া দেখেন এখন রাত্র। তার মানে সূর্যের ছায়া যেখানে পড়ে সেখানে রাত্র হয়, যেখানে আলো পড়ে সেখানে দিন হয়। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা মুহূর্তে সূর্যের চলাফেরা আছে। যারা বিজ্ঞানের ছাত্র খুব ভালো করে বুঝেন, বিজ্ঞান নিয়ে যারা লেখাপড়া করছেন, তাহলে কোরআনের বিজ্ঞানের ভিতরে আল্লাহ তাআলা বলেন সূর্য চলে যায় কোথায়? গন্তব্যস্থলে। আর তার গন্তব্যস্থল হলো উদয় হওয়ার এবং অস্ত যাওয়ার জায়গা। উদয় আর অস্ত হয় কখন? সর্বমুহূর্তে। কারণ এখানে যখন ফজরের নামাজ হয়, অন্য জায়গায় এশার নামাজ হয়, অন্য জায়গায় যখন আসরের নামাজ হয়, অন্য জায়গায় মাগরিবের নামাজ হয়। এরকম এখানে আসরের নামাজ যদি 4টায় পড়ি, তাহলে দেখবেন বগুড়াতে গিয়া আসরের নামাজ 4:15টায়, আবার দিনাজপুরে গিয়া দেখবেন 4:30টায়। তার মানে সূর্যের একটা কম বাড়া আছে না নাই? যেরকম রমজান মাসে ইফতারের সময় ঢাকাতে ইফতার করে 2-3 মিনিট আগে, আমরা করি 2-3 মিনিট পরে, তাই না? কারণ সূর্য ডোবার সময়ের একটা পার্থক্য, জায়গার পার্থক্যর কারণে। তার মানে সব সময় সূর্য চলমান অবস্থায় আছে। এই সিস্টেমটা আল্লাহ তাআলা কেন করলেন? কারণ সূর্য ডুবতেছে, আমি মাগরিবের নামাজ পড়তেছি, আরেক জায়গায় ডুবতেছে, আমাদের মাগরিবের নামাজ শেষ হইতেছে, ওখানে শুরু হইতেছে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে এমনভাবে তৈরি করেছেন, এমনভাবে তার চলমান গতিকে সৃষ্টি করেছেন যে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে পৃথিবীর কোথাও না কোনো ব্যক্তি আল্লাহকে সিজদা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূর্যকে এইভাবে তৈরি করছেন। তাহলে সূর্য যায়, চলে, এটা প্রমাণ পেলাম আমার কোথায় থেকে? কুরআনুল কারীম থেকে। কিন্তু প্রশ্ন হলো, সূর্যও চলে, চন্দ্রও চলে আকাশের ভিতরে, আজ পর্যন্ত কি কখনো দেখছেন আর সূর্য আর চন্দ্রের সাথে টক্কর লাগছে, ঘর্ষণ লাগছে? দেখছেন কখনো? হয়েছে কখনো এরকম? হবে কি কখনো এরকম? সম্ভব না। কেন? কারণ আল্লাহ কোরআনের ভিতরে বলে অশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র সূর্যকে তাদেরকে হেদায়েত করি তাদের কল্যাণের পথে, মুক্তির পথে। এই জন্য তাদের দুইজনে কখনো ঘর্ষণ লাগে না, টক্কর লাগে না। সুবহান। এটা হলো আসমানের বাসিন্দাদের হেদায়েতের একটা উদাহরণ। 2 নম্বর আসেন জমিনের বাসিন্দাদের একটা উদাহরণ দেই। যেরকম গাছপালার একটা উদাহরণ। আমরা যেহেতু অধিকাংশ মানুষ কৃষক, এই জন্য কৃষকের উদাহরণ দিলে খুব ভালো বুঝে আসবে। যেমন এই যে এখন ধান কাটা হইতেছে, আবার ধান কাটার পরে আবার ধান লাগানোর জন্য এখন কিন্তু মানুষ বেসন বুনতেছে। কথা বলেন ঠিক কিনা? খুব ভালো করে বুঝবেন। এই বেসনটা জমিনের কাদার ভিতরে বোনা হয়। এই কাদার ভিতরে বোনার আগে দেখবেন শুকনা ধান পানিতে ভিজায় একটা কাপড় দিয়ে ঢেকে রাখে, রাখে কি রাখে না? ঢেকে রাখার পরে দেখেন 24 ঘন্টা অথবা আরো কিছু দেরিতে এই ধানের ভিতর থেকে কিছু অঙ্কুর, কিছু শিকড় গজায়। গজায় কি গজায় না? খুব ভালো করে খেয়াল করবেন যারা কৃষক, এটা ভালো করে দেখবেন। এবার যেহেতু সময় আসছে, দেখবেন ধানের 2 সাইড থেকে, এক সাইডে চিকর অঙ্কুর বের হয়, আর এক সাইড থেকে মোটা শিকড় বের হয়, অঙ্কুর বের হয়। দুইটা 2 দিক থেকে বের হয়। এটা কেন বের হয়? কারণ চিকন যেটা, এটা মাটির নিচে চলে যায় শিপা হিসাবে, আর মোটা যেটা, এটা ধান হিসাবে, গাছ হিসাবে উপর দিকে চলে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন কথা হলো, কৃষক যখন জমিনের ভিতরে কাদার ভিতরে ধানগুলো বোনে, তখন কি একটা একটা করে ধরে তার চিকন শিকড়গুলো কি মাটির নিচে দেয় নাকি এলোমেলো ভাবে বোনে? এলোমেলো ভাবে কিন্তু এগুলো বোনে। কিন্তু বোনার পরে কি দেখা যায়?
অটোমেটিকভাবে ধানের চিকন শিফাগুলো মাটির নিচে চলে যায় আর মোটা অঙ্কুরগুলো গাছ হয়ে উপর দিকে ওঠে। সুবহানাল্লাহ। বলেন তো দেখি এটা করলো কে? এটা আল্লাহই করছে। তার মানে বোঝা গেল গাছপালাকেও হেদায়েত করে কে? আল্লাহ। মানুষের এখানে কোনো হাত নাই, কোনো শক্তি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার আসেন জীবজন্তুকে যে আল্লাহ তাআলা হেদায়েত করেন তার একটা উদাহরণ আমরা বুঝি। গ্রামগঞ্জে দেখবেন মহিলারা মুরগি পালে বাড়িতে। এই মুরগি ডিম দেওয়ার পরে দেখবেন তখন আবার আপনাদের এলাকায় কি বলে জানি না, ডিম তার পেটের নিচে দেয়। এটা কি বলে? বাতে দেয়। আমাদের সিরাজগঞ্জে তো বাতে বলে, কিন্তু বগুড়াতে বলে তা দেয়। তা যাই হোক, তা দেয়। তা পেটের নিচে মুরগি দেয়। এটা দীর্ঘদিন পর্যন্ত গরম হয়। গরম হওয়ার পরে ডিমের ভিতরে বাচ্চা তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? একটা জিনিস খেয়াল করছেন কিনা, এই ডিমের ভিতরে যখন বাচ্চা পয়দা হয়, যেই মুহূর্তে বাচ্চাটা ডিমের ভিতর থেকে বের হওয়ার সময় হয়, ওই সময় মা মুরগিটা ওই ডিমের এক সাইডে যেই জায়গায় বাচ্চার ঠোঁট আছে ওই জায়গায় ডিমটা ছিদ্র করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা করে কি করে না? যেই সমস্ত মহিলারা ডিম বাতে দেয় তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, তারা খুব ভালো বলতে পারবে। এখন কথা হলো, এই ডিমের ভিতরে যে বাচ্চাটা তৈরি হলো, তৈরি হওয়ার আগে কেন মা মুরগিটা এই ডিমের খোসাটাকে ছিদ্র করলো না? আবার যখন তৈরি হয়েছে ও কেমনে বুঝলো যে এর ভিতরে বাচ্চা পরিপূর্ণ হয়ে গেছে, এখন ছিদ্র করতে হবে? ও কি কোনো আলট্রাসোনোগ্রাফি করছে? কোনো ফটোস্টেট করছে? কোনো মেশিন দ্বারা পরীক্ষা করছে? করে নাই। তাহলে মুরগি তো সবচেয়ে বড় ডাক্তার, নাকি বলেন? কারণ ও ডাক্তারি লেখাপড়াও করে নাই, কিছু করে নাই। লেখাপড়া ছাড়াই এমনভাবে বুঝছে ডিমের ভিতরে যখন বাচ্চা পয়দা হয়েছে, ও যখন বের হওয়ার সময় হয়েছে, ওই সময় ঠিক আল্লাহ তাআলা তার মাথার ভিতরে এমন একটা বুদ্ধি দিয়া দিছেন, এমন একটা জায়গায় ছিদ্র করছে যেই জায়গায় মুরগির বাচ্চার ঠোঁট রয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তার মানে বাচ্চা পয়দা হওয়ার আগেও সে ভাঙ্গে না, আবার বাচ্চা পয়দা হওয়ার পরেও মুরগি দেরি করে না। এই যে একটা মুরগি তার বাচ্চাকে ডিমের খোসার থেকে বের করলো, এটা কে করালো? আল্লাহ। এখান থেকে বোঝা গেল যে জীবজন্তুকেও হেদায়েত করেন কে? আল্লাহ। কিন্তু এই হেদায়েত কিসের পথে? কল্যাণের পথে, মুক্তির পথে। এখন বলেন তো দেখি, এই গাছপালাকে হেদায়েতের বেলায় যদি আল্লাহ তাআলা চিকন শিকড়টা যদি মাটির নিচে না দিয়া মোটাটা যদি নিচের দিকে দিত, তাহলে কি গাছ কখনো হইতো? তার মানে বোঝা গেল গাছ উপর দিকে আসা আর চিকন শিপাটা মাটির নিচে যাওয়া, এটাই হলো গাছের জন্য, এটাই হলো শিপা মানে ধানের জন্য মুক্তির পথ। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন গাছপালাকেও হেদায়েত করেন, অর্থাৎ মুক্তির পথে চলান, শান্তির পথে চলান, কল্যাণের পথে পরিচালিত করেন কে? আল্লাহ। মুরগি যদি সঠিক সময়ে তার বাচ্চাকে ডিমের খোসার থেকে বের না করত, তাহলে বাচ্চাটা ভিতরে মারা যাইতো কিনা? মারা যাইতো। যেমন একজন মহিলা যখন গর্ভবতী হয়, বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে কিন্তু এখনো হয় না, তো মা বাবা আত্মীয় স্বজন সকলের টেনশনে পড়ে, সময় হয়ে গেছে এখনো হয় না কেন? টেনশনে পড়ে কি পড়ে না? তার মানে সময় হওয়ার পরে না হলেও টেনশন, আবার সময় হওয়ার আগেও যদি হয় তাও টেনশন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাচ্চা মুরগিটাকে ডিমের খোসার থেকে বের করার জন্য মা মুরগিটা আগেও ছিদ্র করলো না, আবার পরিপূর্ণ হওয়ার পরে দেরিও করলো না, সঠিক সময়ে সঠিক জায়গায় ছিদ্র করে দিল। এটা সঠিক পথে পরিচালনা করলো কে? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝবেন। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের ভিতরে বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান এবং জমিনের বাসিন্দাদেরকেও হেদায়েতের পথে পরিচালিত করি। সুবহানাল্লাহ। কিন্তু আমার প্রশ্ন হলো, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের বাসিন্দাদেরকেও হেদায়েত করেন, কিন্তু কোরআন নাজিল করার কারণ বলতে গিয়া কি বললেন? হুদাল্লিন নাস, আমি মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি। এ কথা কেন বললেন? কারণ হলো মানুষের হেদায়েত আর জীবজন্তুর হেদায়েতের ভিতরে বিশাল আসমান জমিন একটা পার্থক্য আছে। কি পার্থক্য? খুব ভালো করে বুঝেন। পার্থক্যটা হলো এই, একটা উদাহরণ দিলে খুব ভালো করে বুঝবেন, খুব সহজে বুঝে আসবে। আমাদের বাংলাদেশের স্কুল বিদ্যালয়ে যখন পরীক্ষা হয়, কলেজে, তখন দেখবেন পরীক্ষার্থীরা পরীক্ষা দেয়, আর পরীক্ষার হলে কিছু কর্মচারী থাকে, থাকে কি থাকে না? কর্মচারী যার যেটা দায়িত্ব সে সেটাই করে, এছাড়া অন্য কোনো কাজ করার মানে শক্তি তার নাই, পাওয়ার তার নাই। কিন্তু যে পরীক্ষার্থী পরীক্ষা দেয়, ও ইচ্ছা করলে সঠিকও লিখতে পারে, ইচ্ছা করলে ভুলও লিখতে পারে, ইচ্ছা করলে না লিখে বসেও থাকতে পারে, আবার যদি সুযোগ মতে তার প্রয়োজন হয় তাহলে পেশাব পায়খানার জন্য বাহিরেও যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এর স্বাধীনতা আছে, কর্মচারীর স্বাধীনতা নাই। একজন কর্মচারীর দায়িত্ব হলো গেটে দাঁড়ানো, ও কখনো ভিতরে ডিউটি করতে পারবে না। যার ভিতরে ডিউটি ও কখনো বাহিরে আসতে পারবে না। যার প্রশ্নপত্র দেওয়ার দায়িত্ব ও কখনো রেজাল্ট দিতে পারবে না। তার মানে বোঝা গেল কর্মচারী যার যেটা দায়িত্ব তাকে সেটাই পালন করতে হয়, তার ভিতরেই সীমাবদ্ধ। কিন্তু পরীক্ষার্থীর জন্য স্বাধীনতা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
মানুষকে আমি দুনিয়াতে পাঠাইছি পরীক্ষার হল বানাইয়া। দুনিয়াটা হলো পরীক্ষার হল, আর মানুষ হলো পরীক্ষার্থী। সুবহানাল্লাহ বলেন। আর আসমান আর জমিনের যত বাসিন্দা আছে, সকল বাসিন্দা হলো আমি আল্লাহ তাআলা যে দুনিয়াতে মানুষ বানাইছি, এই মানুষগুলোর হলো কর্মচারী। সুবহানাল্লাহ বলেন। এখন কর্মচারীর ডিউটি কি? যার যেটা দায়িত্ব সে সেটা পালন করবে, অন্য কোনো কাজ করার অনুমতি নাই। এজন্য সূর্যের দায়িত্ব হলো প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষকে আলো দেওয়া, এজন্য সে আলোয় দেয়, কখনো অন্ধকার হয় না। এবার রাত্রির বেলা উদিত হতে পারবে না, আলো দিতে পারবে না, এজন্য তার দায়িত্ব সে পালন করে। কিন্তু মানুষের দায়িত্ব কি? মানুষের দায়িত্ব আল্লাহ তাআলা বলেন, এই যে আসমান আর জমিনের বাসিন্দাদেরকে তোমাদের হেদায়েতের জন্য কর্মচারী নিযুক্ত করলাম আর তোমাদেরকে পরীক্ষক বানাইলাম, তোমরা দুনিয়াতে পরীক্ষা দিতে থাকো। ইচ্ছা করলে সঠিক উত্তর দিতে পারো, ইচ্ছা করলে ভুল উত্তর দিতে পারো। ফলাফল ঘোষণা হবে হাসরের মাঠে। সুবহানাল্লাহ। ফলাফল কোথায় ঘোষণা হবে? হাসরের মাঠে। হাসরের মাঠে তোমার ফল ঘোষণা হবে। দুনিয়াতে তোমাকে স্বাধীনতা দিয়ে দিলাম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলেন, মান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তুমি ইচ্ছা করলে ঈমানদার হতে পারো, ইচ্ছা করলে কাফের হতে পারো। তোমাকে স্বাধীনতা দিলাম। এই স্বাধীনতা আল্লাহ তাআলা কেন দিলেন? এটাও একটা জটিল প্রশ্ন, এটাও আমাদের বুঝতে হবে। স্বাধীনতা কেন দিলেন? কারণ দুনিয়া পরীক্ষার হল। পরীক্ষার হলের ভিতরে কোনো ছাত্র যদি ভুল লেখে, কোনো ওস্তাদ বলে না তুমি ভুল লেখলা কেন, তুমি সঠিকটা লেখো, এটা বলার অনুমতি নেই, কারণ তার স্বাধীনতা আছে। কেউ যদি সঠিক লেখে তাহলে ভুল লেখার জন্য চাপ দেওয়া হয় না। ঠিক ওই রকমভাবে আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে পরীক্ষার হল বানাইছি আর মানুষকে আমি পরীক্ষক বানাইছি, এজন্য আমি তোমাদেরকে স্বাধীনতা দিছি। তুমি ইচ্ছা করলে সঠিক উত্তর দিতে পারো, ইচ্ছা করলে ভুল দিতে পারো, ইচ্ছা করলে নামাজি হতে পারো, ইচ্ছা করলে বেনামাজি হতে পারো। এই স্বাধীনতা পাওয়ার কারণেই নমরুদ আল্লাহর সাথে বিরোধিতা করছে, আবু জেহেল আল্লাহর সাথে বিরোধিতা করছে, ফেরাউন আল্লাহর সাথে বিরোধিতা করছে, হামান আল্লাহর সাথে বিরোধিতা করছে, ডক্টর আবু জাফর আল্লাহর সাথে বিরোধিতা করছে, তাসলিমা নাসরিন আল্লাহর সাথে বিরোধিতা করছে। কেন? কারণ স্বাধীনতা দিছে। তুমি ইচ্ছা করলে ভালো হতে পারো, ইচ্ছা করলে খারাপও হতে পারো। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, আমি তোমাদেরকে স্বাধীনতা দিলাম, তবে হ্যাঁ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাই তাকে হেদায়েত করি। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা যাকে চান তাকে হেদায়েত করেন। এখানে আমাদের একটা জটিল কথা বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এক জায়গায় বললেন হুদাল লিন-নাস, আমি মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি। কিন্তু অন্য আরেক জায়গায় আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে কথাটা দুই রকম হলো কিনা? এক জায়গায় আল্লাহ তাআলা বলেন মানুষের হেদায়েতের জন্য, আর এক জায়গায় বলেন মুত্তাকিনদের হেদায়েতের জন্য। মুত্তাকিন আর মানুষের ভিতরে পার্থক্য কি, এটা আপনাকে বুঝতে হবে। এটা বোঝার জন্য একটা উদাহরণ দেই। মনে করেন একজন ব্যক্তির ডায়রিয়া হয়েছে, এখন ডাক্তারের কাছে গেছে চিকিৎসার জন্য। এখন ডাক্তার কিছু চিকিৎসাপত্র তাকে দিল, কিছু মেডিসিন তাকে দিল, দেওয়ার পরে বলল তোমাকে টক খাওয়া যাবে না, তোমার ডিম খাওয়া যাবে না, তোমার দুধ খাওয়া যাবে না, তোমার গরুর গোশত খাওয়া যাবে না। ডাক্তার ব্যবস্থাপত্র দিল কিনা? চিকিৎসার সাথে সাথে কিন্তু কিছু প্রতিরোধক দিল, কিছু প্রতিষেধক দিল, কিছু মেডিসিন দিল, সাথে সাথে কিছু খাবার নিষিদ্ধ করলো। কিন্তু এই রোগী ডাক্তারের কথা মানে না। সে বাড়িতে আসার পরে ইচ্ছা মতে ডিম খায়, ইচ্ছা মতে গোশত খায়, ইচ্ছা মতে গরুর দুধ খায়। বলেন তো দেখি, এই ডায়রিয়ার রোগী জিন্দেগিতে কোনোদিন সুস্থ হবে? এখন খাবার পরে যখন ডাক্তারকে বলল, ডাক্তার আপনি তো ওষুধ দিলেন, খাইলাম, কিন্তু অসুখ তো ভালো হলো না। ডাক্তার বলল আমি যে আপনাকে ডিম দুধ এগুলো খাইতে মানা করছিলাম, এগুলো কি বাদ দিয়েছেন? বলে না, খুব খাইছি। ডাক্তার তখন কি বলে? বলে তোমার মতো রোগীর চিকিৎসা আমার কাছে নাই। এখন বলেন তো দেখি, এই যে ডাক্তার চিকিৎসা তার কাছে নাই, এটা কি ডাক্তারের দোষে নাকি রোগীর দোষে? খুব ভালো করে বুঝবেন, ডাক্তারের দোষে নাকি রোগীর দোষে? ঠিক ওই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে বলেন হুদাল লিন-নাস, আমি কোরআনকে নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। যে এই কোরআনের চিকিৎসাকে গ্রহণ করবে সে হেদায়েত পাবে, সেই মুত্তাকি হবে। আর যে কোরআনের হেদায়েত গ্রহণ করবে না সে মুত্তাকি হতে পারবে না, সে কাফের হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এখন বুঝলেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন হুদাল লিন-নাস বলে বলেন আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চামার, মুসি, ছোট বড়, গরিব ধনী সকলকে হেদায়েতের জন্য কোরআনকে নাজিল করেছি। কেউ যদি চায় তাহলে কোরআনের ছায়াতলে আসবে, কোরআনকে বুঝবে, সে মুসলমান হয়ে যাবে, আমি তার জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এই পৃথিবীর ইতিহাসে হাজার হাজার হিন্দু, হাজার হাজার বৌদ্ধ, হাজার হাজার খ্রিস্টান কোরআনকে গবেষণা করতে গিয়া, কোরআনের ভুল খুঁজতে গিয়া নিজেদের ভুল ধরা পড়ে তারা
কোরআনের ছায়াতলে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান, আল্লাহ তাআলা জাতিগতভাবে আমাদেরকে কোরআনের ছায়াতলে রাখছেন, কিন্তু আমাদের কোরআনের আলো ভালো লাগে না, কোরআনের ছায়া ভালো লাগে না। আমরা কোরআনের ছায়ার থেকে দূরে ছিটকে গিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের নীতি নৈতিকতা, তাদের কৃষ্টি কালচার আমাদের কাছে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জন্মগতভাবে আমাদেরকে ছায়া দান করলেন, আর আমরা ইচ্ছা করে সেই ছায়ার থেকে সরে যাই। আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা কোরআনের ছায়াকে খুঁজতে গিয়ে তারা আলো পেয়ে যায়, সুবহানাল্লাহ জোরে বলেন, তারা হেদায়েত পেয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য আমি কোরআন নাজিল করেছি। একজন হিন্দু যদি চায় কোরআন থেকে আলো গ্রহণ করতে, তার জন্য আমি কোরআন ওপেন করে দিলাম। একজন বৌদ্ধ যদি চায় কোরআন থেকে আলো গ্রহণ করতে, তার জন্য আমি ওপেন করে দিলাম। একজন খ্রিস্টান যদি চায় কোরআন থেকে আলো গ্রহণ করতে, তার জন্য আমি ওপেন করে দিলাম। কিন্তু সকলেই গ্রহণ করবে না, যে গ্রহণ করবে সেই মুত্তাকি হবে, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন, হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের জন্য কোরআন নাজিল করেছি, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনের এক জায়গায় বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। সূরা আনআমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাই তার দিনটাকে, তার দেহটাকে ইসলামের জন্য খুলে দেই, সুবহানাল্লাহ। মাইয়ুরিদিল্লাহু বিহি আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন, যাকে আমি হেদায়েত দান করি, যাকে আমি হেদায়েত দেই, তার দিলটাকে আমি ইসলামের জন্য খুলে দেই, সুবহানাল্লাহ। ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, ইসলামের জন্য খুলে দেয়। এখন একটা জটিল প্রশ্ন আসলো যে আল্লাহ যদি আমাকে হেদায়েত না করেন, আমার দিলটাকে যদি ইসলামের জন্য খুলে না দেন, তাহলে তো আমি নামাজি হবই না, তাহলে তো আমি ভালো কাজ করবই না। তাহলে আল্লাহ আমাকে হেদায়েত করলেন না কেন? আমার দিলটাকে ইসলামের জন্য খুলে দিলেন না কেন? এই দোষটা তো আমার না। প্রশ্ন আসে কি আসে না? আল্লাহ তাআলা আমাকে হেদায়েত করলেন না কেন? যদি করতেন আমি নামাজি হতাম। এখানে একটা জটিল প্রশ্ন আছে। এই প্রশ্নটা বোঝার জন্য দুইটা উদাহরণ বুঝতে হবে। হাদিস শরীফের ভিতরে দুইটা ঘটনা আসছে। আল্লাহর রাসূলের দুইজন দুশমন ছিল, সবচাইতে বড় দুশমন। এক নাম্বার যে সবচাইতে বড় দুশমন, তার নাম হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই নাম্বার দুশমনের নাম হলো আবু জেহেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, ইসলামের সবচাইতে বড় দুশমন, আমার দুশমন সবচাইতে বড় হলো দুইজন, ওমর আর আবু জেহেল। আল্লাহ তুমি দুইজনের একজনকে হেদায়েত দিয়ে দাও, সুবহানাল্লাহ জোরে বলেন। দোয়া করলেন কে? আল্লাহর রাসূল। আল্লাহর রাসূলের দোয়া বুঝি বিফল হয় নাকি কবুল হয়? দেরি হয় না, ডাইরেক্ট হয়, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করলেন। দোয়া করার পরে ঘটনা কি ঘটলো? সবচাইতে বড় দুশমন দুইজন, আবু বকর নাকি ওমর এবং আবু জেহেল। আবু জেহেল কত বড় দুশমন, তার চাইতে বড় দুশমন ছিল ওমর। একদিন কাফেরদের একটা কনফারেন্স হচ্ছে, একটা মিটিং চলতেছে। এই মিটিংয়ের ভিতরে আবু জেহেল বলতেছে, মুহাম্মাদের কাল্লা যে নিয়ে এসে দিবে তাকে এত এত পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। কোনো কাফের সাহস পায় না, কিন্তু সবচাইতে বড় কাফের কে? ওমর। ওমর একটা রাঙ্গা তরবারি পিছন থেকে বের করে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, আমি মুহাম্মাদের কাল্লা নিয়ে আসবো। নাউজুবিল্লাহ জোরে বলেন। রাজি হয়ে গেছে কে? আবু জেহেল না ওমর? ওমর। খুব ভালো করে বুঝবেন, যেই ওমর আল্লাহর রাসূলের কল্লা আনার জন্য রাজি হয়ে গেলেন, সেই ওমর আবার হেদায়েতের রাস্তায় কেন আসলেন, ইসলাম কেন গ্রহণ করলেন, এটা বুঝতে হবে খুব ভালো করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের থাকা অবস্থায় যখন সে আল্লাহর রাসূলের কাল্লা আনার জন্য তরবারি হাতে নিয়ে রাস্তায় বের হয়ে গেছেন, রাস্তার ভিতরে আরেকজন কাফেরের সাথে দেখা। এই কাফের তখন ওমরকে ডাক দেয়া বলতেছে, ওমর, এত রাগান্বিত কেন? তরবারি নিয়ে কই যাও? বলে মুহাম্মাদের কাল্লা আনার জন্য যাইতেছি। বলে কি দোষ, অপরাধ কি? বলে অপরাধ হলো মুহাম্মাদের কাছে নাকি কোরআন নাজিল হয়, সে বানায়া বানায়া কিছু কথা বলে আর কোরআন বলে এটা চালায়া দেয়, তার কাছে নাকি আল্লাহর কাছ থেকে ওহী আসে। এই যে বাটপারি সিটারি, এটা দূর করার জন্য তাকে আমি কতল করতে যাচ্ছি। নাউজুবিল্লাহ জোরে বলেন। এখন এই কাফের কি বলে জানেন? এই কাফের বলে, ওমর, কোরআনুল কারীমের কথা বলার কারণে, যেই কথা কোরআন বলে চালায়া দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই অপরাধের কারণে যদি তুমি মুহাম্মাদের কাল্লা আনার জন্য যাও, তাহলে এই অপরাধ তো আগে তোমার ঘরের ভিতরে ঘটছে, সেটাকে আগে ঠিক করো। বলে আমার ঘরের ভিতরে কেমনে কি হলো? বলে তোমার বোন আর ভগ্নিপতি এই দুইজনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এবং সেই কোরআন নিয়মিত তার ঘরে তেলাওয়াত করে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওমর চিন্তা করে দেখলো, কথাটা তো সত্য, আমার ঘরের ভিতরে যদি কোরআন তেলাওয়াত হয় আর এই মিথ্যা কিতাব যদি পড়া হয়, তাহলে এটা আগে বন্ধ করা দরকার, তারপরে মুহাম্মাদের কাল্লা নিব। সে কি করলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
নিজের ঘরের ভিতরে গেলেন, যাওয়ার পরে দেখলেন হ্যাঁ সত্যি সত্যি তার বোন আর ভগ্নিপতি ঘরের ভিতরে কুরআনুল কারীম তিলাওয়াত করতেছে। সাথে সাথে ঘরের ভিতরে ঢুকলেন, কিন্তু আগের থেকেই তার পায়ের আওয়াজ পাওয়ার কারণে ভগ্নিপতি আড়ালে লুকায়া গেলেন, কিন্তু বোন দরজাটা খুলে দিলেন। বোন যখন দরজা খুলে দিয়েছেন, সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন তার হাতের ভিতরে একটা কোরআনের কপি দেখা যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা দেখার সাথে সাথে ওমর তখন তার বোনকে এত আঘাত করছে যে সেন্সিয়ার হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। যখন হুঁশে আসছে, এরপরে রক্ত বের হইতেছে তার মানে শরীর থেকে, জমিনটা রক্তাক্ত হয়ে গেছে। এটা দেখে ভাইয়ের দিলের ভিতরে বোনের জন্য একটু মায়া আসছে। এই যে মায়াটা আসছে, এটাই হেদায়েতের আলো। সুবহানাল্লাহ জোরে বলেন। মায়া যখন আসছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে ডাক দিয়ে বলে, বোন গো, যেই জিনিসের জন্য তোমাকে এত আঘাত করলাম, যেই কোরআনের কপির জন্য তোমাকে এত পিটলাম, সেই কোরআনের কপিটা আমার কাছে একটু দাও তো আমি দেখি। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন সাথে সাথে ডাক দিয়ে বলেন, ভাই, আমার কাছে যে কোরআনের কপি আছে, এটা যদি তুমি দেখতে চাও, এটা যদি তুমি জানতে চাও, তাহলে তুমি নাপাক তোমার হাতে আমি দেব না, আগে পবিত্র হয়ে আসো। সুবহানাল্লাহ জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে ডাক দিয়ে বলে, বোন রে, কিভাবে পবিত্র হব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ডাক দিয়ে বলে, তুমি গোসল করে পবিত্র করে আসো, তারপরে তোমার হাতে কোরআনের কপিটাকে আমি দেব। গোসল করে যখন আসলেন, রক্তাক্ত বোন, রক্ত দিয়া শরীর দিয়া কাপড় চুপড় মাখায় মতো অবস্থায় কোরআনের কপিটা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের মানুষ ছিলেন, আরবি ভাষা বুঝতো এবং জানতো। সাথে সাথে কপিটাকে হাতে নিয়ে দেখেন, এই কপির ভিতরে লেখা আছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। এই কথাগুলো যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন, বোনকে তখন ডাক দেয়া বলে, বোন রে, বুঝেছি এই কথাগুলো দুনিয়ার সাধারণ মানুষের কোনো কথা নয়, এটা অবশ্যই আসমান জমিনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। বলেন সুবহানাল্লাহ। হেদায়েত পাইছে না পাই নাই? হেদায়েত পাওয়ার কারণটা কি? ইতিহাস থেকে খুব ভালো করে বুঝেন, পরবর্তীতে বলে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কপিটাকে হাতে পাওয়ার পরে যখন পড়লেন, বুঝলেন, বোঝার পরে তার বোনকে ডাক দেয়া বলে, বোন রে, তুমি যার কাছ থেকে এই কপিটাকে পাইছো, যার কাছ থেকে এই শিক্ষা অর্জন করছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার কাছে আমাকে নিয়ে চলো। সুবহানাল্লাহ। এদিক থেকে আল্লাহ রাসূল কিন্তু দোয়া করছেন, আল্লাহ, দুই কাফের, বড় কাফেরের এক কাফেরকে তুমি হেদায়েত দাও। ওদিক থেকে জিবরাইল আমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে সাথে করে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে কালেমা পড়ে হেদায়েতের আলো গ্রহণ করার জন্য পথে যাচ্ছেন। ওদিক থেকে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে খবর দিয়া, যে দোস্ত, তোমার কাছে কিন্তু কাফেরদের লিডার, সবচাইতে বড় কাফের ওমর হেদায়েত নেওয়ার জন্য আসতেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ রাসূল আগের থেকেই প্রস্তুত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন, আল্লাহ রাসূলের কাছে গেলেন, গিয়া নিজের জীবনের বৃত্তান্ত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাল্লা নেওয়ার জন্য আসছিলাম, কিন্তু পথিমধ্যে একজন ব্যক্তির সাথে দেখা এই ঘটনা, আমি দেখলাম তার আমার বোনের কাছে একটা কোরআনের কপি, কিন্তু এটা পড়ার পরে আমি বুঝতে পারলাম, আমি জানতে পারলাম এই কথাগুলো আপনার বানানো কথা নয়, বরং এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনার কাল্লা নেওয়ার জন্য আসছিলাম ইয়া রাসূলুল্লাহ। এখন আপনার দরবারে আপনার হাত ধরে আমি তওবা করতেছি, জিন্দেগির মতো আমি কুফরিকে ত্যাগ করতেছি, কালেমা পড়ে কোরআনের ছায়াতলায় এসে হেদায়েতের আলো গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। ইসলামের সবচাইতে বড় দুশমন, কাফেরদের লিডার, গডফাদার, কালেমা পড়ে ইসলামের ছায়াতলে আসলেন, আর ইসলামকে আল্লাহ তাআলা সারা দুনিয়ায় জিন্দা করে দিলেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর রাসূল তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, অমুক জায়গায় লুকায় লুকায় আজান দাও, নামাজ হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কাফেরদের বড় লিডার ছিলাম, এখন মুসলমানদের বড় লিডার। সুবহানাল্লাহ বলেন। এতদিন পর্যন্ত মুসলমানরা ইবাদত করত গোপনে, কিন্তু আমি ওমর মুসলমান হওয়ার পরে আর গোপনে ইবাদত চলবে না, আজ থেকে বেলাল আজান দিবে পাহাড়ের উপরে। সুবহানাল্লাহ। যেন পুরা মদিনাবাসী শুনতে পায়, এই আজানে নামাজ হবে, ওপেনে জামাতের সাথে নামাজ পড়বো ইনশাআল্লাহ। কোনো কাফেরের বেটা তার মায়ের বুক যদি খালি করতে চায়, তার স্ত্রীর বুক যদি খালি করতে
করতে চায়, সন্তানকে যদি ইতিম করতে চায়, সাহস থাকলে আমি ওমরের সামনে আসুক, তোর বাড়ি দিয়ে তাকে আমি 2 খণ্ড করে দিব। সুবহানাল্লাহ। যে ইসলামের বড় দুশ্মন, যে ইসলামের বড় শত্রু, যে কোরআনকে নিভে দিতে চায়, কিন্তু কোরআন হাতে পাওয়ার পরে পড়ছে, বুঝছে, হেদায়েতের পথ পাওয়ার জন্য সামনে অগ্রসর হয়েছে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আর একটা ঘটনার সময় কি আছে, আর একটা ঘটনা বলি। এই যে কাফেরদের বড় লিডার কয়জন ছিল? বড় কাফের কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তো মুসলমান হয়ে গেলেন, বাকি থাকলো কে? আবু জেহেল। এই আবু জেহেলের এক বন্ধু একদিন তাকে গোপনে ডাক দিয়ে বলে, দোস্ত তুমি যেহেতু আমার বন্ধু, তোমাকে একটা কথা বলবো, সত্যি কথা আমাকে বলবা। আবু জেহেল বলে, তুমি আমার দোস্ত, তুমি যেহেতু বলছো ঠিক আছে, আমি সত্য কথাই বলবো, তোমাকে মিথ্যা বলবো না। এই বন্ধু তাকে জিজ্ঞাসা করে আবু জেহেলকে, তুমি বলো তো দেখি মুহাম্মদ যেই কথাগুলো বলে এগুলো কি সত্য বলে না মিথ্যা বলে? এবার বলেন তো দেখি, দোস্তর কাছে ফান্দে পড়লো কিনা? বগা কিন্তু ফান্দে পড়ে গেছে। আবু জেহেল যেহেতু বন্ধুর কাছে ওয়াদা দিছে যে দোস্ত তুমি যা জিজ্ঞাসা করবে আমি সত্য কথাই বলবো, তো দোস্ত যখন জিজ্ঞাসা করছে বলো তো দেখি মুহাম্মদ যা বলে সত্য বলে না মিথ্যা বলে? আবু জেহেল তখন ডাক দেয়া বলে, দোস্ত আগে যেহেতু তোমার কাছে ওয়াদা দিয়া ফেলছি, এই জন্য তোমার কাছে সত্য কথাটাই বলতেছি। আসলে মুহাম্মদ যা বলে সবকিছু সত্যই বলে। সুবহানাল্লাহ জোরে বলে। তার মানে ওই যুগের কাফেররাও কিন্তু আমাদের নবীকে সত্যবাদী বলে স্বীকার করে নিত। এই জন্য কাফেরদের যুগেও, জাহিলিয়াতের যুগেও বড় বড় কাফেররা আমার নবীর কাছে আমানত রাখতো। সুবহানাল্লাহ জোরে বলে। আর তার নাম হয়ে গেল আল আমিন। কিন্তু সবচাইতে বড় দুঃখের বিষয়, বড় কষ্টের বিষয়, রক্তক্ষরণ হয় আমাদের মুসলমান সমাজে। বাংলাদেশে 95% মুসলমান। এই মুসলমান দেশ থেকে, এই মুসলমানের পরিবার থেকে এমন কিছু নাস্তিক মুরতাদ তৈরি হয়েছে যারা নাকি বলে আল্লাহর রসুল ডাকাত ছিল, মরুভূমির ডাকাত। নাউজুবিল্লাহ জোরে বলেন। যেই সময় কাফেররা নবীকে আল আমিন বলে স্বীকারোক্তি করত, যার কাছে কাফেররাও আমানত রাখত, সেই নবীকে এখনকার মুসলমানরা কি বলে? নবী নাকি ডাকাত, মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা ওদেরকে হেদায়েত দান করুক, আর না হলে নমরুদ ফেরাউনের পরিণতি করায় দিক। সুবহানাল্লাহ জোরে বলেন। আমিন বলেন, আল্লাহ কবুল করে নি। তো আবু জেহেল যখন বলল আমি তোমাকে সত্য কথাই বলবো, মুহাম্মদ যা বলে সত্যই বলে, এবার বন্ধু বলে তাহলে সত্যই যখন বলে তাহলে মুহাম্মাদের ধর্ম তুমি গ্রহণ করো না কেন? তুমি তোমার মিথ্যা ধর্ম নিয়ে পড়ে আসো কেন? এবার বগা কিন্তু ফান্দে পড়ছে, বুঝেন। এবার আবু জেহেল ডাক দে বলে, দোস্ত তোমাকে তো আগেই বলছি আমি সত্য কথাটা তোমার কাছে বলবো। মুহাম্মদ যা বলে সত্যই বলে, আমি যাগুলো করি এগুলো সব মিথ্যা। কিন্তু মুহাম্মাদের ধর্ম গ্রহণ করি না একটা কারণে, সেটা হলো আমি যদি তার ধর্ম গ্রহণ করি তাহলে আমার অনুসারী যারা আছে তারা বলবে আমাদের দলের লিডার যে সেই মুহাম্মাদের কাছে গোপনে গোপনে সে আত্মসমর্পণ করছে। এই যে একটা অপমানের গ্লানি আমার উপর বোঝা, এটা নিয়ে আমাকে মৃত্যুবরণ করতে হবে। এই অপমানটা যেন আমাকে সহ্য করতে না হয়, এই জন্য মৃত্যু পর্যন্ত আমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করব না। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই দুইটা ঘটনার থেকে একটা শিক্ষা আমাদের নেওয়া দরকার, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলাই হেদায়েতের মালিক, কিন্তু যে হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করে আমি আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দেই। সুবহানাল্লাহ। এখন এই দুইটা ঘটনার দ্বারা কি বুঝলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করছিলেন কিনা? আল্লাহ রসুল দোয়াও করছিলেন, এদিক থেকে ওমর আবার কোরআনের কপি নিয়ে পড়ছেন, বুঝছেন, আবার এটাকে নেওয়ার জন্য আল্লাহ রসুলের কাছে আগায়া গেছেন। চেষ্টা করছেন কিনা? আল্লাহ চেষ্টা করছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু আবু জেহেল বোঝার পরেও, জানার পরেও হেদায়েত গ্রহণ করছে না চেষ্টা করছে? কথা বলেন ঠিক কিনা? গ্রহণও করে নাই, চেষ্টাও করে নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। হেদায়েতের মালিক তো আমি আল্লাহ, কিন্তু আমি যাকে তাকে হেদায়েত দেই না। যে ইসলাম ধর্মকে পাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য সে সামনে অগ্রসর হয়, তার রাস্তায় সমস্ত আপদ বিপদকে দূর করে আমি আল্লাহ তাআলা তার হেদায়েতের রাস্তাকে খুলে দেই। সুবহানাল্লাহ। এজন্য চেষ্টা করতে হবে। এখন আমাদের একটা প্রশ্ন থেকে গেল, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে আমাকে হেদায়েত করেন, এই হেদায়েতের অর্থ তো আগেই করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাকে আমি হেদায়েত করি তার দিলের ভিতরে একটা নূর দান করি। সুবহানাল্লাহ বলেন। যেমন আসমান জমিনের বাসিন্দাদেরকে আল্লাহ হেদায়েত করেন, বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এখান থেকে বোঝা যায় যে হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ হেদায়েতের মালিক হওয়ার কারণে কিন্তু আল্লাহকে নূর বলা হয়েছে। কিন্তু কোরআনুল কারীমে
কিছু কিছু জায়গায় আমাদের নবীকেও নূর বলা হয়েছে, আবার কোরআনকেও নূর বলা হয়েছে। এই সুযোগে আমাদের বাংলাদেশের একটা বেদাতি দল যারা বলে থাকে যে আল্লাহর রসুল নূরের তৈরি, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রসুল আসলে কি নূরের তৈরি না মাটির তৈরি? নূরের তৈরি তো ফেরেশতা হয়। বলেন তো দেখি, মাটির তৈরি মানুষ নূরের তৈরি ফেরেশতার চাইতে মর্যাদা কম পাইছে না বেশি পাইছে? তাহলে আল্লাহ রসুলকে যদি আপনি নূরের তৈরি বলেন, তাহলে তো মাটির তৈরি মানুষ যাকে আশরাফুল মাখলুকাত আল্লাহ বানাইলো, আপনি নবীকে নূরের তৈরি বলে তো আশরাফুল মাখলুকাত থেকে খারেজ করে দিলেন, বের করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? তার মানে আপনি আল্লাহ রসুলকে নূরের তৈরি কথা বলে আল্লাহ রসুলকে আপনি অসম্মান করলেন। কথা বলেন ঠিক কিনা? এটা বোঝার জন্য একটা মিসাল দেই। দুইজন ভিক্ষুক ভিক্ষা করতে গেছে, মনে করেন টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ যাবে, যমুনা সেতুর কাছে, ওখান দিয়ে তো সেতুর উপর দিয়ে হাইটা পার হওয়া নিষেধ। কথা বলেন ঠিক কিনা? এখন দুইজন ভিক্ষুক যা বলতেছে, হাই 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 সর্বনাশ, এত বড় সেতু 10,000 টাকার নিচে হয় নাই। আসলে 10,000 টাকা দিয়ে সেতু বানান যায় না? সেতুর একটা কোনাতেও 10,000 টাকা ফেলে দিলেও কিছু না। কথা বলেন ঠিক কিনা? আর একজন ভিক্ষুক বলতেছে, আরে বোকা, 10,000 টাকা দিয়ে হয় নাকি, কমাস কম 20,000 টাকা লাগছে। আচ্ছা বলেন তো দেখি, এই দুইজন ভিক্ষুকের কথাতে যমুনা সেতুর মূল্য দাম কমছে না বেড়ে গেছে? কমে নাই। কারণ সেতুর দাম যা, তার চাইতে মানে কোনো পার্সেন্টই আসে না, 0% আসছে। কথা বলেন ঠিক কিনা? এই দুইজন ভিক্ষুক আসলে কিন্তু ওরা বঙ্গবন্ধু সেতুর কিন্তু প্রশংসা করছে, কিন্তু প্রশংসা করতে গিয়ে ক্ষতি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ও সেতু কারো নিচে নামায়া দিছে। ঠিক ওই রকম ভাবে যেই সমস্ত ব্যক্তিরা বলে আল্লাহর রসুল নূরের তৈরি, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রসুলকে উপরে উঠাইতে গিয়ে আরো নিচে নামায়া দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ ফেরেশতারা হলো নূরের তৈরি। নূরের তৈরি ফেরেশতা মানুষের চাইতে শ্রেষ্ঠ না, মাটির তৈরি মানুষই ফেরেশতার চাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আর একটা কথা হলো, আল্লাহ রসুল যদি নূরের তৈরি হতেন, তো ফেরেশতারা নূরের তৈরি, তারা খায়ও না, পানও করে না, বিয়েও করে না, তাদের কোনো বাচ্চা কাচ্চাও নাই। আল্লাহ রসুল খাইছেন, ঘুমাইছেন, বিবাহ করছেন, তার বাচ্চা কাচ্চাও আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এখান থেকেই বোঝা যায় আল্লাহ রসুল নূরের তৈরি না, তিনি হলেন মাটির তৈরি। সুবহানাল্লাহ। আর একটা প্রমাণ হলো, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন বাশারার রাসূলা। কোরআনের ভিতরে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলেন বাশারার রাসূল, আমার রসুল হলো একজন মানুষ। সুবহানাল্লাহ জোরে বলেন। বাশার শব্দের অর্থ হলো মানুষ। যাই হোক, আনুষঙ্গিক কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে আল্লাহকে নূর বলছেন। আল্লাহকে কেন নূর বলছেন? কারণ আল্লাহ হলো হেদায়েতের মালিক। হেদায়েতের মালিক আল্লাহ, যাকে হেদায়েত করেন তার দিলের ভিতরে একটা নূর দান করেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা কোরআনকে কেন নূর বললেন? নবীকে কেন নূর বললেন? যেহেতু আল্লাহ রসুল নূরের তৈরি না, তাহলে রসুলকে নূর বললেন কেন? এখানে একটা প্রশ্ন আমাদের বুঝতে হবে। কারণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি হেদায়েতের মালিক, তাই তাকে নূর বলা হয়েছে। কিন্তু কোরআন এবং নবী এই দুইটা হলো হেদায়েতের মাধ্যম, তাই তাদেরকে নূর বলা হয়েছে। সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, কোরআন কি হেদায়েতের মালিক না হেদায়েতের মাধ্যম? নবী কি হেদায়েতের মালিক না হেদায়েতের মাধ্যম? মাধ্যম হিসাবে তাদেরকে নূর বলা হয়েছে। যেরকম আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো শেখ হাসিনা, কিন্তু বাংলাদেশের অর্থমন্ত্রী, সেতুমন্ত্রী আছে না নাই? কৃষিমন্ত্রী আছে। এও কিন্তু সরকারি লোক, একেও কিন্তু সরকারি লোক বলা হয়, সরকার কিন্তু না। বুঝলেন? একজন মন্ত্রীকে সরকারি লোক বলা হয়, সরকার বলা হয় না। ঠিক ওই রকম ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, কোরআনকে হেদায়েতের মাধ্যম হিসাবে নূর বলা হয়, এদেরকে মালিক হিসাবে নূর বলা হয় না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন হেদায়েতের মালিক হিসাবে নূর, আর আমাদের নবী এবং কোরআন হলেন হেদায়েতের মাধ্যম হিসাবে নূর। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আর একটা কথা হলো, প্রশ্ন কিন্তু থেকেই গেছে, সময় কি হয়ে গেছে? প্রশ্ন কিন্তু একটা থেকেই গেছে, সেটা হলো, আল্লাহ যদি আমাকে হেদায়েত না করেন তাহলে তো আমি ভালো পথে চলবই না, আর যদি হেদায়েত করেন তাহলে তো আমি নামাজি হব না। কি বলেন? সম্মানিত সুধী, এখানে অনেকগুলো কথা রয়ে গেছে, সামনে অনেক আলোচনা। এখন যদি এই কথাটাকে ফিনিশিং দিতে চাই, কমাস কম 20 থেকে 25 মিনিট লাগবে। এই জন্য আজকে যতটুকু আলোচনা করছি এ পর্যন্তই থাক। একটা প্রশ্ন থেকে গেল, সেটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে হেদায়েত না করেন তাহলে আমাকে নূর দান করলেন না, আর নূর যদি দান না করেন তাহলে আমি নামাজি হব না, আমি তো সুদ খাবই, আমি তো ঘুষ খাবই, আমি তো মিথ্যা বলবই, আমি তো জেনা করবই, আমি তো ডাকাতি করবই, কারণ আল্লাহ আমাকে হেদায়েত করলেন না। তাহলে হেদায়েত পেলাম না কেন? এই দোষটা আমার না আল্লাহর? এই জটিল একটা প্রশ্ন থেকে গেল। ইনশাল্লাহ আগামী জুমা ইনশাল্লাহ আপনাদের সামনে প্রশ্নের জটিল উত্তরটা দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত যা কিছু বলেছি বোঝার এবং আমল করার তৌফিক দান করুক।